এরপরে হলো 5 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। নবীর হাদিস হলো ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবী বলতেছেন তোমরা সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদের নাম ধরে তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামকে সুন্দর সুন্দর নাম রাখো। এই জন্য যদি আমি আমার সন্তানের সুন্দর নাম রাখতে না পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে। সন্তানের হক যদি আমি আদায় না করি, আল্লাহর কাছে আমার ধরা খেতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাবা আয়েশা ওমর ইবনুল খাত্তাবের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা অভিযোগ, আমার সন্তান আমার হক আদায় করে না, আমাকে দেখভাল করে না, আমার খেদমত করে না, আপনি যদি বিচারটা করে দিতেন। ওমর ইবনুল খাত্তাব সন্তানকে ডাকলেন, সন্তানকে ডাইকা বলতেছে, কি তুমি কি বাবা মার হক আদায় করো না, বাবা মার খেদমত করো না? তখন সন্তান বলতেছে, বাবা জান, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি। ও আমিরুল মুমিনিন, শুধু কি সন্তান বাবা মার হক আদায় করবে? সন্তানের প্রতি কি বাবা মার কোনো হক নাই? শুধু কি বাবা মার প্রতি খালি সন্তানের হক, সন্তানের প্রতি কি বাবা মার হক নাই? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, হ্যাঁ হক আছে। সন্তান বলতেছে, তাহলে হকটা কি একটু যদি বলতেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আইয়ান তাকিয়া উম্মাহু, 1 নম্বর হক হলো বাবা একজন নেককার মা যাচাই বাছাই করবে, একজন নেককার মা নির্বাচন করবে। 2 নম্বর ওয়ায়ুহসিনা ইসমাহু, সুন্দর একটা নাম রাখবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। তখন আল্লাহর ওমর ইবনুল খাত্তাবকে ওই মুহূর্তে সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, এটা যদি বাবা মার হক হয়ে থাকে, সন্তানের প্রতি বাবা মার হক হয়ে থাকে, তাহলে শোনেন, আমার বাবা একটা মা নির্বাচন করেছে যে ছিল মাজুসি অগ্নি পূজক, নেককার মা সে নির্বাচন করতে পারে নাই। 2 নম্বর, আমার বাবা আমার একটা নাম রাখছে, যেই নামটা হলো জোয়ালা, যার অর্থ হলো শ্রমিক, যার অর্থ হলো শ্রমিক মানে শ্রমিকগিরি করে, এমন একটা নাম রাখছে। 3 নম্বর হলো আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমার কোনো হক আদায় করে নাই, আমি কি আমার বাবা মার হক আদায় করব নাকি? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ওই মুহূর্তে তার বাবার দিকে তাকাইলেন। বাবার দিকে তাকাইয়া ওমর ইবনুল খাত্তাব বলে, কি ব্যাপার, তুমি কি সন্তানের হক আদায় করো নাই? তখন বাবা বলতেছে, না না না, আমি তো একটা ভালো মা নির্বাচন করি নাই, তাকে সুন্দর একটা নাম রাখে নাই, তাকে তো কোরআন শিক্ষা দেই নাই। তখন ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি তো সবার আগে সন্তানের হক নষ্ট করেছ, সন্তানের উপর নির্যাতন করেছ, সুতরাং সন্তানের হক নষ্ট করার কারণে তোমার সন্তান তোমার হক নষ্ট করতেছে। তুমি যদি তোমার সন্তানের হক ঠিক রাখতা, তাহলে সন্তান তোমার হক ঠিক রাখতো। আমি আমার সন্তানের হক ঠিক রাখছি, যদি ঠিক রাখা থাকি তাহলে আমার সন্তান আমার হক ঠিক রাখবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সন্তানের 6 নম্বর হক হলো সন্তান যখন হয়ে যাবে সন্তানের খতনা করা। 7 নম্বর হলো সন্তানকে দুধ পান করানো, ইম্পর্টেন্ট একটা বিষয়। সন্তানকে দুধ পান করানো সন্তানের প্রতি বাবা মার হক। সন্তান হওয়ার পরে সন্তানকে ফিটার খাওয়ানো শুরু হয়ে যায়, ল্যাকটোজিন 1, 2, 3 খাওয়ানো শুরু হয়ে যায়। আরে কথা বলেন না কেন? অথচ কোরআন কি বলে শুনেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলে সন্তানকে 2 বছর দুধ পান করাবে, 2 বছর। ইমামে আজমের মতে 2 বছর দুধ পান করাবে। 2 বছরের পরে দুধ পান করা হারাম,
2 বছরের পরে দুধ পান করানো যাবে না। তবে অন্যান্য কয়েকজন ইমামের কিছু মত পাওয়া যায়, সন্তান যদি দুর্বল হয় তাহলে 2.5 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত দুধ পান করানো যাবে। তবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে 2 বছর দুধ পান করাবে। সন্তান যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 2 বছরের পরে দুধ পান করানো জায়েজ নাই। হ্যাঁ, আমরা সন্তানকে দেখা যায় 2 বছর 2.5 বছর পার হয়ে যায় সন্তানকে দুধ পান করাইতেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এটা হারাম। এই জন্য সন্তানকে দুধ পান করানো হলো ওয়াজিব। 2 বছর দুধ পান করানো ওয়াজিব। সন্তান আপনার কাছ থেকে পাবে। ও মা, আপনি যদি সন্তানকে 2 বছর দুধ পান না করান, আপনি সন্তানের হক নষ্ট করলেন। গাছ লাগাইছেন, গাছের মধ্যে পানি দেন নাই, ওই গাছ কোনোদিন আপনাকে ফল দিবে না। সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের মুখের মধ্যে আপনার বুকের দুধ দেন নাই, ওই সন্তান কোনোদিন আপনার উপকারে আসবে না। কথা ঠিক না ভাই? ঠিক। সন্তানকে দুধ পান করাই না, অথচ দুধ পান করানো এটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাও না, ওয়াজিব। আপনি সন্তানের এই হক যদি আদায় না করেন, আল্লাহর কাছে ধরা খেতে হবে।